সাকিব আল হাসান চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন 53তম ওভারে। দ্বিতীয় ইনিংসে 10ম ওভারে এলেও সাকিবকে সাকিব মনে হচ্ছিল না। বোলিং কম করলেও কার্যকর মনে হচ্ছিল না। পাকিস্তান সফরে এবং কাউন্টি ক্রিকেটে ভালো বোলিং করে এলেও চেন্নাইয়ে বোলার সাকিবকে কেন এমন অচেনা মনে হচ্ছে, এ প্রশ্নের উত্তর খুঁজছিলেন সবাই। ধারাভাষ্যকার মুরালি কার্তিক তাদের একজন। আজ চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুতে ভারতের সাবেক এই বাহাতি স্পিনার কৌতূহল মেটাতে সাকিবের সঙ্গে কথা বলেছেন। পরে ধারাভাষ্যে এসে সাকিবের সঙ্গে কি কথা হয়েছে সেটাও জানিয়েছেন। তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম কি কারণে সে কম বোলিং করছে। সে আমাকে যা বলেছে তা একজন স্পিনার হিসেবে আমি অনুধাবন করতে পারছি। এরপরই চমকে যাওয়ার মতো একটা তথ্য জানিয়েছেন কার্তিক। তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটি অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে। পরের পালায় ধারাভাষ্যে এসে কার্তিকের কথার সূত্র ধরে আরেক ধারাভাষ্যকার তামিম ইকবাল যৌক্তিক একটা প্রশ্ন তুললেন। মুরালি কার্তিক বলে গেছে আঙ্গুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না। যদি তাই হয় তাহলে বাংলাদেশ 4 জন ফ্রন্টলাইনার বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত তারা ইনজুরির কথা আগে থেকেই জানতো কিনা। সাকিবের আঙুলে সম্প্রতি অস্ত্রোপচার হয়ে থাকলে তথ্যটা একেবারেই নতুন। সেটি হয়ে থাকলেও কিভাবে তা সম্ভব, এটাও একটা প্রশ্ন। গত কিছুদিন সাকিব খেলার মধ্যে আছেন। পাকিস্তানের টেস্ট সিরিজ খেলেই কাউন্টি ক্রিকেটে একটা ম্যাচ খেলতে ইংল্যান্ডে গেছেন। পাকিস্তানের টেস্ট সিরিজ শেষ হয়েছে 3 সেপ্টেম্বর। সাকিবের ইংল্যান্ড পৌঁছাতে 1.5-2 দিন লেগে যাওয়ার কথা। 12 সেপ্টেম্বর মাঠে নেমে গেছেন সমারসেটের বিপক্ষে সারের হয়ে। সেই ম্যাচ শেষ হয়েছে 15 সেপ্টেম্বর, যে ম্যাচে সাকিব 2 ইনিংসে বোলিং করেছেন প্রায় 64 ওভার, উইকেট নিয়েছেন 9টি। ম্যাচ শেষ করেই বিমানে উঠে 17 সেপ্টেম্বর রাতে চেন্নাই দলের সঙ্গে যোগ দিয়েছেন। পাকিস্তান থেকে ইংল্যান্ড গিয়ে ম্যাচ খেলতে নামার আগে সময় পেয়েছেন 5 থেকে 6 দিন। এত অল্প সময়ের মধ্যে আঙুলে অস্ত্রোপচার করিয়ে কোনোভাবেই খেলা সম্ভব নয়। সে তো মোটামুটি খেলছেই। এমন হতে পারে ওর হয়তো এখন কিছুটা অস্বস্তি লাগছে, এটা থাকতে পারে। একটা আঙুল যদি ভেঙে যায় তখন কিন্তু সেটা আর আগের জায়গায় আসে না। এটা তো ভাঙা জিনিস, একদমই আগের মতো হবে না। সে ওটাকে ম্যানেজ করে খেলছে। দেবাশিস চৌধুরী, বিসিবির প্রধান চিকিৎসক।